আরেকটা জিনিস বলতে চাই যে আমরা আশা করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে এসে তার প্রিয় দল, তার প্রিয় মাতৃভূমি তিনি নেতৃত্ব দেবেন এবং ওই প্রিয় দলকে তিনি সংগঠিত করবেন এবং বিএনপির মধ্যে যে সমস্ত দালাল, যে সমস্ত যারা দলকে ব্যবহার করছে, দল ভাঙিয়ে যারা ব্যবসা করছে, বাণিজ্য করছে, তাদেরকে অচিরেই তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের নেতা, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব, তিনি যে নির্দেশনা দিচ্ছেন যে আমাদের আগামী ভোট হবে অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন, সেই চ্যালেঞ্জের নির্বাচনকে মোকাবেলা করার জন্য আমাদেরকে গ্রাসরুট লেভেলে অর্থাৎ ভোটারদের দ্বারে দ্বারে আমাদের যাওয়া উচিত। আমি মনে করি যে আমাদের বিএনপির অনেক নেতাকর্মী ভাইরা আছেন, তারা ভোটারদের কাছে না গিয়ে ঘরে বসে বা বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি দিচ্ছেন। যারা নির্বাচন করতে চান তাদেরকে বলবো যে, এবং নেতাকর্মী সকলকে, যে প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে যান, গিয়ে আপনি শহীদ জিয়ার আদর্শ তুলে ধরেন এবং বিএনপির 31 দফা, যে 31 দফা আমরা দিয়েছি সে 31 দফা আপনারা জনগণের কাছে তুলে ধরেন এবং আগামী নির্বাচনে মানুষ যাতে 31 দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যাতে ক্ষমতায় নিয়ে আসে, ভোট দেয়, সমর্থন দেয়, তার জন্য আপনারা কাজ করেন। আপনারা দলীয় কোন্দল যেখানে যা আছে সেগুলো নিরসন করার চেষ্টা করেন এবং দলের মধ্যে আওয়ামী লীগের যে পুনর্বাসন, ফ্যাসিস্টদের পুনর্বাসন থেকে আপনারা বিরত থাকেন এবং যারা ত্যাগী নেতাকর্মী 16 বছর যারা রাজপথে লড়াই করেছে, জেল খেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, তাদেরকে আপনারা সামনের কাতারে নিয়ে আসেন, নিয়ে এসে বিএনপিকে সংগঠিত করেন এবং যে কোনো ধরনের চাঁদাবাজি, সামাজিক সালিশ বিচার থেকে আপনারা বিরত থাকেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের আদেশ নির্দেশকে আপনারা অনুসরণ করেন। তাহলে বিএনপি আগামী দিনে এগিয়ে যাবে, তা না হলে কিন্তু আপনাদের জন্য অনেক কঠিন সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। সবশেষে আমি আমার কুষ্টিয়া সদর আসনের জনগণকে বলতে চাই যে আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেবেন, যাতে করে আগামী দিনে কুষ্টিয়া সদর আমরা উন্নয়ন করতে পারি। কুষ্টিয়া সদরে যাতে কোনো চাঁদাবাজি না থাকে, কোনো দখলবাজি না থাকে, কোনো রকমের সন্ত্রাসী কার্যকলাপের না থাকে, কোনো মাদক ব্যবসা এদেরকে আপনারা কোনো প্রশ্রয় দেবেন না, বা এদের সাথে যারা জড়িত সে সমস্ত নেতাদেরকেও আপনারা বয়কট করবেন। তাহলেই জনগণ কিন্তু আপনাদের সাথে থাকবে। আর আপনারা যদি চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এই সমস্ত যারা লোকজন রয়েছে তাদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, তাদেরকে শেল্টার দেন, তাহলে কিন্তু জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যদি কুষ্টিয়া সদরে যদি নির্বাচন করতে হয়, বিএনপিকে যদি বিজয়ী করতে হয়, তাহলে অবশ্যই সৎ এবং যোগ্য নেতৃত্ব আপনাদেরকে বেছে নিতে হবে এবং সেইভাবে আপনাদের কাজ করতে হবে। আর একটা জিনিস বলতে চাই যে আমরা আশা করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে এসে তার প্রিয় দল, তার প্রিয় মাতৃভূমি তিনি নেতৃত্ব দেবেন এবং ওই প্রিয় দলকে তিনি সংগঠিত করবেন এবং বিএনপির মধ্যে যে সমস্ত দালাল, যে সমস্ত যারা দলকে ব্যবহার করছে, দল ভাঙিয়ে যারা ব্যবসা করছে, বাণিজ্য করছে, তাদেরকে অচিরেই তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিএনপিকে একটি সঠিক জায়গায় নিয়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের জাতির নেতৃত্ব দেবেন। এটাই আমি আশা করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে। আর সরকারের কাছে একটা দাবি করছি, সব ষড়যন্ত্র উপেক্ষা করে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, যাতে ফেব্রুয়ারিতে সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক আগামী যে পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন আমরা অতীতে করে এসেছি, পার্লামেন্ট নির্বাচন, ঠিক সেভাবে যাতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া হচ্ছে এই সরকারের প্রধান কাজ। এই কাজটা সরকার করবে, এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।